রাজধানীর কাফরুলে চাঞ্চল্যকর হত্যা মিশন। সরাসরি হত্যাকাণ্ডে জড়িত শুটাররা গ্রেফতার হলেও অভিযোগ উঠেছে ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী। ঘটনার পরম্পরা বলছে, স্থানীয় কমিশনার নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজনকে সরিয়ে দিতেই এই হত্যা মিশন। অথচ পুলিশ বলছে স্থানীয় ব্যবসা দ্বন্দ্ব। তদন্ত হোঁচট খায় এখানেই। ইমরান শেখের অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত। 24 জুলাই 2026 শুক্রবার রাত 11:30টা মিরপুর 13 নম্বর ওপেক্স গার্মেন্টসের সামনে হঠাৎ পরপর 5টি গুলির শব্দ, চিৎকার, আতঙ্ক আর মানুষের ছুটোছুটি। এটি 10 সদস্যের একটি হত্যা মিশন। টার্গেট কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। কিন্তু কর্মী বেষ্টিত বাবুর উপর আক্রমণ ঠেকাতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন যুবদল কর্মী ইউসুফ আলী, পরে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হন আরো দুজন, একজন পথচারী মনির হোসেন ও স্থানীয় সবজি বিক্রেতা নালাম সর্দার। এই তোমার কোমরে কি? এই কথা বলার সাথে সাথে ও কোমর থেকে পিস্তলটা বের করে ইউসুফকে 1 রাউন্ড গুলি করে, আমাকে 1 রাউন্ড গুলি করে, সবজি বিক্রেতার মাথায় লাগে। ঘটনাস্থলে স্থানীয় জনতা শুটার চঞ্চল মোল্লাকে ধরে ফেলেন একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ। তারই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে আরো 6 জনকে, যাদের 3 জনই স্থানীয় সন্ত্রাসী ও 4 জন ঝিনাইদহ ও মাগুরার ভাড়াটে কিলার, যাদের সবাইকে সমন্বয় করে মেহেদী হাসান নামের একজন। আবির হাওলাদার গ্রেপ্তার হন মিরপুর 10 থেকে। আর এই সিএনজি গ্যারেজ থেকেই পুলিশ গ্রেপ্তার করে স্থানীয় 2 সন্ত্রাসী নাহিদ হাসান ওরফে মেহেদী হাসান ও শাপিন সোয়ালকে। অনুসন্ধান বলছে, অর্থ যোগানের দায়িত্বে ছিলেন সিএনজি হাফিজ, আর কিলারদের সমন্বয়ের দায়িত্ব ছিল হাসানের ওপর, যাদের কেউ এখনো গ্রেপ্তার হননি। এই দুজনের উপর আছে আরো একজন, যাকে বলা হচ্ছে ঘটনার মাস্টার মাইন্ড বা গডফাদার। আমি প্রশাসনের তদন্তের সহযোগিতার উদ্দেশ্যে এই কথাটা বলা, কারণ হাফিজ কার রাজনীতি করে? হাফিজ জনির রাজনীতি করে। কিলাররা যেহেতু হাফিজের কথা বলেছে, আমাদের আরেকটু সামনে অগ্রসর হওয়া লাগবে। হাফিজটা কে? হাফিজ কার রেফারেন্সে এলাকায় থাকছে? এই এলাকায় রাজনীতিতে কার রেফারেন্সে করলো হাফিজ? এই 25 লক্ষ টাকা হাফিজকে কে দিল এবং নির্দেশনাটা কে দিল? স্থানীয় আধিপত্য, ঢিস ব্যবসা, ময়লা পরিবহন বা ফুটপথের চাঁদার দ্বন্দ্ব নিয়ে পুলিশ যে গল্প ফাঁদে তার অনুসন্ধান করে টিম নাগরিক। আমরা আগে 5 আগস্টের আগে যেভাবে ব্যবসা করছি, এখনো ওইভাবেই ব্যবসা চলতেছে আমাদের জানি অবস্থা। আমরা এখানকার স্থানীয়, আমরা এই সব কিছু কথা বুঝি না, আমাদের কোনো চাঁদা দিতে লাগে না। এতদিন যাবত সেই আওয়ামী লীগের আমল থেকে ব্যবসা করতেছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এগুলো নিয়ে কোনো সমস্যা নাই এলাকাতে। না, এখানে কোনো রাজনৈতিক দলের কোনো ঠাঁই নেই, কারণ ময়লার ভিতরে আগে ছিল, এখন নাই। তবে পুলিশের প্রেস ব্রিফিং ও তদন্ত কর্মকর্তার বক্তব্য রয়েছে গরমিল। টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আরবুল ইসলাম বাবু ওরফে ডিশ বাবু ডিশ এবং অ্যান্টেনা বাবুর সহ দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছিল। প্রেস কনফারেন্সে তো এটা বলা হয়েছে। মূল ঘটনাকে আড়াল করতেই কি এমন গল্প পুলিশের? প্রশ্ন ভুক্তভোগীর। আর সন্দেহের তীর যার দিকে, সেই সাববিদ্যান জনি জানালেন, রাজনৈতিক শত্রুতাই তার নাম আনা হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে যে বা যেই হোক, আমি হই বা অন্য যেই হোক, যদি তদন্তে সে দোষী সাব্যস্ত হয়, সে তার দোষের জন্য সে শাস্তি পাবে। অনুসন্ধান বলছে, স্থানীয় নেতা সাববিদ্যান জনির ছত্রছায়ায় থাকতো সিএনজি হাফিজ ও হাসান, যাদের যোগসূত্র অনেক পুরনো। কিন্তু পুলিশের অভিযানে এই 3 জনই এখনো অধরা। কিন্তু কেন? ইমরান শেখ, নাগরিক, ঢাকা।